আসসালামু আলাইকুম। আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আমার অনলাইন অফলাইনের যারা বন্ধু রয়েছেন আমার রাজনৈতিক সহকর্মীবৃন্দ, রয়েছেন এ দেশের মানুষ, সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমাদের ধারাবাহিক চতুর্থ পর্ব, যেটি হচ্ছে সময়ের প্রয়োজনে কিছু কথা। তো সময়ের প্রয়োজনে কিছু কথার বিগত 3 পর্বে আমি বেশ কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকে সেই রকমই একটি টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে নয়। আমাদের প্রধানমন্ত্রী তো তার একটি পরিবর্তনের হাওয়া বাংলাদেশের মধ্যে নিয়ে আসছে, একটা পরিবর্তন আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গাতে তার কিন্তু একটা পরিবর্তন দেখতেছি, এবং সেই পরিবর্তন তার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্য রেখে এখন কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীকে ফলো করে মন্ত্রীরাও ঠিক একই রকম কার্যক্রম পরিচালনা করছেন। তো আজকে হচ্ছে সেই সকল মন্ত্রীদেরকে নিয়ে কথা, যে মন্ত্রী পরিষদটি রাষ্ট্রনায়ক জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার তৈরি করেছেন। সেই মন্ত্রিত্ব আসলে প্রধানমন্ত্রীর সাথে সামঞ্জস্য যদি মন্ত্রীদের না থাকে, তাহলে এই দেশটিকে আপনার পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া যাবে না। তো আজকে যে আপনার আমাদের যে মন্ত্রী পরিষদ রয়েছেন, এই মন্ত্রী পরিষদের নবীন সমন্বয়ে যে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদ আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ আপনার অভিজ্ঞ সম্পন্ন লোক এখানে রয়েছেন, এবং তাদের ভেতরেও তারা কিছু পরিবর্তন নিয়ে আসছেন। যেমন প্রধানমন্ত্রীর মতো তারাও ফার্স্ট আওয়ারে আপনার অফিসে আসছেন, আপনার প্রোটোকল ছাড়া বর্তমানে তারা জনগণের সাথে মিশছেন, জনগণের কাতারে চলে গেছেন, এবং জনগণের যে দুঃখগুলো আছে, যে কষ্টগুলো আছে, এগুলো নিয়ে তারা কিন্তু পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। তো প্রধানমন্ত্রীর অবশ্যই নির্দেশ রয়েছেন, এবং প্রধানমন্ত্রীকে ফলো করছেন বিধায় কিন্তু মন্ত্রীরা আজকে জনগণের কাতারে চলে আসছে। না হলে এর আগে আমরা যখনই দেখেছি যে কোনো সরকারের আমলেই তো মন্ত্রীদের কিন্তু প্রধানমন্ত্রী তো পরে মন্ত্রীদের কাছেও কিন্তু যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। আপনার জনগণ তো দূরের কথা, যা মন্ত্রীর সাথে যারা দলীয় নেতাকর্মী তারাও অনেক সময় মন্ত্রীদের পাশে পেত না, মন্ত্রীদের সাথে কথা বলতে পারার সুযোগ ছিল না। এখন কিন্তু বর্তমানে এটা হচ্ছে, যার একটা উদাহরণ হচ্ছে এরকম আপনার দেখবেন যে 2 দিন আগে আমি একটা ভিডিও দেখছি, সেই ভিডিওর মধ্যে দেখবেন মেট্রো রেলে চলে আপনার সাধারণ যাত্রীদের মতো সড়ক আপনার যোগাযোগ ও সড়ক মন্ত্রী যাচ্ছেন মেট্রো রেলে চলে আপনার সাধারণ যাত্রীদের সাথে। আপনার আরেকজন মন্ত্রীকে দেখলাম যে ভূমি অফিস খোলার পূর্বেই বা ভূমি অফিস খোলার পরপরই উনি ওখানে গিয়ে উপস্থিত, বাট ওইখানে কোনো ভূমি অফিস কর্মচারীরা ছিলেন না, 2-1 জন ছাড়া। ঠিক এরকমভাবে বাজার পর্যবেক্ষণ করার ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়েছে। আপনার আমরা দেখেছি বেশ কিছু মন্ত্রী আপনার বাজার ম্যাজিস্ট্রেটের সাথে বাজার পর্যবেক্ষণ করার জন্য গেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের খবরাখবর নিচ্ছেন। যেহেতু ইরান আর ইসরায়েলের আমেরিকার যুদ্ধ চলতেছে, সেই ক্ষেত্রে জ্বালানি তেলের যে একটা সংকট, সেই সংকট কিন্তু খুব চমৎকারভাবে বাংলাদেশ আপনার মেনটেন করছেন, এবং জ্বালানি মন্ত্রী কিন্তু এদিকেও খোঁজ খবর রাখছেন। ঠিক সেরকমভাবে আপনার পানি সম্পদ মন্ত্রীও তার দায়িত্ব পালন করছেন, স্বাস্থ্যমন্ত্রীও তার দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যমন্ত্রী তো ডাক্তার আসার পূর্বে হাসপাতালে চলে যাচ্ছেন এবং দেখছেন কোন ডাক্তারটা লেট করে আসছে এবং কোন ডাক্তারটা লেট করে আসে নাই, কে আপনার নিজস্ব চেম্বার করতেছে আপনার হসপিটাল ফাঁকি দিয়ে। তো এই যে তুলনামূলক প্রধানমন্ত্রীর সাথে সামঞ্জস্য রেখে মন্ত্রীদের একটা কার্যক্রম পরিচালনার ধারা, এই ধারাটা বাংলাদেশের মধ্যে নতুন। এই আপনারা গতকালকে কিন্তু ভাষণ থেকে পরাইল বস্তিতে প্রধানমন্ত্রী একটি কথা বলেছে, যে সরকারকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি দিতে হবে, কারণ জনগণ এই সরকার তৈরি করছে, জনগণ জবাবদিহি চাইতে পারবে, এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। তো বাংলাদেশের মধ্যে নতুন হলে আমাদের কাছে একটু অন্যরকম লাগলেও কিন্তু এটাই হচ্ছে স্বাভাবিক, যে অবশ্যই সরকারকে জনগণের কাছে জবাবদিহি দিতে হবে। প্রধানমন্ত্রী যে কথা আপনার যেভাবে করে আপনার তার কথা বলেছেন, সেই কথা উনি রাখছেন প্রতিনিয়ত, প্রতি স্টেপ বাই স্টেপে তিনি কিন্তু একটি রাখছেন, এবং আশা করি যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীর সমন্বয়ে যে ক্যাবিনেট সরকারের, এটি বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্তমূলক সরকারি দল বা মন্ত্রী পরিষদ হিসেবে তাদের জায়গা করে নিবে। তো পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদেরকে যে প্রধানমন্ত্রী মন্ত্রীদের নিয়ে কথা হচ্ছে, আমার কিছু কথা ছিল, সেটা এরকম আমি আগামী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো। সেটা হচ্ছে আমাদের যারা সংসদ সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু কথা রয়েছে। যদিও আমি ছোট মানুষ, কিন্তু সংসদ সদস্যদের বিষয়ে আমাদের কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। যেহেতু প্রধানমন্ত্রী, লাস্ট একটা লাইন বলে যাবে, মন্ত্রী যেহেতু আপনার জনগণের কাতারে জনগণের সাথে আছেন, সুতরাং প্রত্যেকটা সংসদ সদস্যকেও কিন্তু আপনার জনগণের পাশেই থাকতে হবে, জনগণের থেকে বাইরে কোনো কিছু না।
সুতরাং প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলো, আপনারা প্রধানমন্ত্রীকে ফলো করেন, আপনারা মন্ত্রীদেরকে ফলো করেন। নেক্সট ভিডিও এই সংসদ সদস্যদেরকে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।